দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। দর্শক এভার কেয়ার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এভার কেয়ার হাসপাতালে কিন্তু আসলে খালেদা জিয়ার মৃত্যু সংবাদের পরে কিন্তু আসলে তাদের নেতাকর্মীদের ভক্তের যেই শোক সেটি কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতালে কিন্তু আসলে ব্যাপক আকারে নেমে গিয়েছে এবং আজকে কিন্তু আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে কিছুক্ষণ পর কিন্তু খালেদা জিয়ার যেই মরদেহ সেটি কিন্তু আসলে এইখান থেকে কিন্তু তার যে বাসভবন ফিরোজা সেটিতে কিন্তু আসলে নেওয়া হবে এবং সেখানে আসলে গোসল করানোর শেষে কিন্তু তারপরে মানিক এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের যেই ভবনের যেই দক্ষিণ প্লাজা সেটি সেখানে নিয়ে গিয়ে কিন্তু আসলে তাকে দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানাজা আজকে বুধবার 31 ডিসেম্বর বাদ জুম্মা দুপুর 2টায় কিন্তু আসলে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মে এভিনিউ সংলগ্ন এলাকায়। তার কিন্তু যে জানাজা সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। গতকাল 30 ডিসেম্বর স্থানীয় কমিটির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আসলে এই তথ্য জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আসলে আরো জানায় যে জানাজা পড়বেন জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। এছাড়া পুরো আয়োজনের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজা শেষে জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে কিন্তু আসলে কবর দেওয়া হবে। এর আগে আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি যে এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানাজা দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে বৈঠক করেন দলটির শীর্ষ নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে কিন্তু আসলে এই বৈঠকটি আসলে অনুষ্ঠিত হয়। আপনারা দেখেছেন যে আসলে যেই সময়টায় আসলে বিএনপির যে কার্যালয়ে আসলে এই বৈঠকটি চলছিল আসলে সেই সময়টায় আসলে তারেক রহমানের আসলে যে গম্ভীরতা এবং তার যে আসলে মন খারাপ এবং পৃথিবী থেকে আসলে তার মা চলে যাওয়ার যে আসলে আবেগ সেটি আসলে তার চেহারা দিয়ে কিন্তু আসলে দেখে কিন্তু আসলে প্রকাশ পাচ্ছিল। কারণ পুরোটা সময় কিন্তু আসলে তিনি একদম শান্তশিষ্ট কোনো চুপচাপ ভাবে এবং একদিকে তাকিয়েছিলেন এবং চোখের পানি ছেড়েছেন এবং সবাই তাদের মতো আসলে কাজ করেছে। শুধুমাত্র সভাপতিত্বেই আসলে নামেই কিন্তু আসলে তিনি সেখানে ছিলেন পুরোপুরি ভাবে শুধু বসে থাকা অবস্থায় শুধু চোখের পানি আসলে তিনি ছেড়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আসলে এভার কেয়ার হাসপাতালে কিন্তু বিএনপির যে সকল আসলে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু আসলে তারা যে কান্নায় ভেঙে পড়ছেন এই এলাকা থেকে এবং তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের আসলে দেশনেত্রী এবং তাদের মা আসলে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে এবং তারা এই যে শোক সেটি আসলে তারা কিভাবে পার করবেন এবং এটা কিভাবে কাটিয়ে উঠবেন সেই যে তাদের যে আক্ষেপ সেটি আসলে প্রতিনিয়ত এবং সবসময় থেকে যাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে এই মুহূর্তে এভার কেয়ারের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি কিন্তু আসলে এইখান থেকে ফিরোজাতে নিয়ে যাবেন এবং সেইখানে কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে তাকে দাফন শেষ করে কিন্তু আসলে তাকে মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায় কিন্তু আসলে তাকে নিয়ে যাওয়া হবে সর্বশেষ তাকে দাফন করার জন্য। তার যে সহ তার যে হাজবেন্ড এবং জিয়াউর রহমানের পাশে সমাধির পাশেই তাকে কিন্তু সমাধিত করা হবে। দর্শক আপনারা দেখছিলেন এভার কেয়ার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সঙ্গে যুক্ত আছি আমি কাউসার আহমেদ রিপন। আপনারা যারা তখন সঙ্গে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ। এই ছিল এভার কেয়ারের সর্বশেষ পরিস্থিতি। আজকের সারাদিনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আজকের পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। সকলকে ধন্যবাদ।